ছাগলটা চলে যাবে কি বলছি বাইরা বলেন তো। তাহলে এখন আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে এটা আমি আর হতে দেব না, 10,000 টাকা পর্যন্ত যাদের ঋণ থাকবে তাদের কিস্তির দায়িত্ব সরকার নেবে। মা বোনেরা বাপ, আরেকটা কথা যেটা আমাদের সকলকে আপনার খুশি করেছে যে আমাদের ছেলেরা বিএ পাস করে, এমএ পাস করে, অনেক ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, চাকরি খুঁজে পায় না, তাই না? তো উনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেবেন, 1 কোটি মানুষের চাকরি ব্যবস্থা দেবেন। বন্ধু আরেকটা কথা বলছে যে আমাদের ইমাম সাহেবরা এবং মন্দিরের পুরোহিতরা খুশি হতে পারবেন। তিনি বলেছেন যে আমাদের ইমাম সাহেবরা মসজিদের খাদেম মুয়াজ্জিন তারা বেতন পায় না, সবাই মিলে কিছু টাকা পয়সা তুলে দেয়, কোনো রকম চলে দেয়। তিনি বলছেন সরকারি ভাবে তাদের বেতনের ব্যবস্থা করা হবে, আর মন্দিরের পুরোহিতদেরকে তাদের দুটি সরকারি ভাবে ভাতা প্রদান করবেন। এই তো গেল ভাই, আমি যেটা আপনাদের কাছে নিয়ে আসছিলাম সেটা আপনাদেরকে জানালাম। আমার কিছু কথা, এই যে দল বাছাই করার ব্যাপারে, এই যে দলটা, এই জামাতে ইসলাম দলটা 1971 সালে আমার যুদ্ধে বাধা দিয়েছে, সহায়তা করার জন্য থাক। আমরা যখন পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে তখন এরা পাকিস্তানের সেনাবাহিনীকে সাহায্য করছে, অনেকে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত। এই এলাকায় অনেকে প্রাণ চলে গেছে, আপনাদের এই এলাকায় অনেকে ইন্ডিয়া চলে যেতে হয়েছিল না, ভারত গেছেন তো নাকি, সব পরিবার ছেড়ে সব চলে গেছে, আমরাই গেছিলাম। এখানে আমরা নভেম্বর মাস সেই সহায়তা করবে, সাহায্য করবে, উল্টো পাকিস্তান তাদের কাছে আমাদের দেশকে আমি নিরাপদ মনে করতে পারি, নিরাপদ মনে করতে পারি, করতে পারে। বন্ধুগণ, এরা আবার হুমকি দিচ্ছে, আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি তাহলে শিশু লোকের কাছে যাবা না, তাহলে শিশুর কথা বলবো না। আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থায় গ্রহণ করব। সরকার সব পরিষ্কার করে বলে দিয়েছে এই নির্বাচনে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। তাই বন্ধুরা, ভাইয়েরা, মা বোনেরা, এই 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল মানুষের পক্ষ থেকে, ঠাকুরের মানুষের পক্ষ থেকে, যে বাদাম ভাই আরেকটু পরে আসতে বলা হবে, ঠিক আছে? এখন বলবেন যে আপনি কি করবেন? আমরা ঠাকুরগাতে ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, আপনাদের এয়ারপোর্ট থেকে চালু করা, আর কলকারখানা তৈরি করা, যাতে করে আমাদের ভাই বোনদের চাকরি হতে পারে, একটা ইনশাআল্লাহ। এবং আমাদের সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগা অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করবো। এটা থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করবো। সবাই রাজি আছেন এখানে কাজ করতে? এরা কাজ করে দেখার আমাকে পিছন দিকে মায়ের হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকটা জনসাধারণ নাগরিক এই দেশের মালিক। সুতরাং ভয় কোনো কারণ নেই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে জনগণের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে আমরা জয় করতে।
আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমির খাজনা বিএনপি মাফ করে দিচ্ছিল। আপনার মসজিদ ও মন্দির ভিত্তিক পাঠশালা প্রাইমারি স্কুল চালু করছিল, কিন্তু এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, আমরা ব্যবস্থা করি। রাস্তাঘাট করার জন্য এখনই আমরা কাজ শুরু করেছি। আমরা টাকা নিয়ে এসছি, সেই টাকা দিয়ে রাস্তাঘাট শুরু হবে। সুতরাং আমি আপনাদের কাছে প্রধান যে বিষয়গুলো জানতে চাই, আমরা কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই, আমরা স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু উন্নয়ন করতে চাই, মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে চাই, একটা সমাজ ঠিক চাই। আমাকে এখানে উপজেলা ঘোষণা করতে হবে, সেটা বললে হবে। আমরা নিশ্চয়ই উপজেলা ঘোষণা করবো। আর মন্দির মন্দিরকে ইতিমধ্যে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন কোথায় সব মামলা বর্তমান যেগুলো আছে আমরা সেগুলো দেখবো এবং সেগুলো দিয়ে মামলা আছে। এখন আমি একটা কথা বলবো, আজকে সরকারি পত্রিকা বাড়িতে আজকে মহিলারাও বিক্রি করছে। আমি জানি না আমাকে কতটুকু সত্যকে মিথ্যা, এটা নাকি হ্যাক করা হয়েছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন। আমি একজন না তাদের কথা বলেছেন, যদি হয়ে থাকে যদি করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি। এবং ওই যে আপনার গার্মেন্টস যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, খাবে কি কাজ আর বললেন আন্দোলনে খাবে দেখি, তাই না। আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি বাকরি কোথায় কি বলছেন বলেন, কি বলবেন বলেন তো। হ্যাঁ, সরকার ওই টাকা সরকার কোন সরকার এই বার্তারি পুরা মিথ্যা কথা, কোন সরকার কাজ না করলে কাউকে দেবে হবে নাকি। এরা জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে কোন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করতে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি, সমান অধিকার। আর ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছে যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করবো। এই যে বিষয়গুলো এগুলো ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝা দেয়। ভোট দিলে নাকি বেশ করতে হবে, যাবে নাকি যাবে না, এই যে বোঝায় ভুল করতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর তাদের দিকে এগিয়ে যায়। এই কথা বলে আমি আজকে আমরা বক্তব্য শেষ করবো। সব শেষে আমরা জানাতে চাই, আপনারা আমাকে তাদের সাথে ভোট দিয়ে আমাদের কাজ করা মার্কেটে কি আমার জোরে বলেন, পিছন দিকে বলেন, ভারতের বাইরে বলেন, ভিতরের বাইরে বলেন। ইনশাআল্লাহ 12 তারিখে আবার সবাই তাদের শেষে ভোট দিতে যাবো। আর আমরা মুসলমান নমস্কার।